নয় আম্মি জান, আপনি পাবেন মুক্তি। মুক্তি? কিন্তু তুমি কে আর কে দিবে আমাকে মুক্তি? আমি আপনাকে মুক্ত করে দেব বেগম সাহেবা। কিন্তু তুমি কি পারবে আমাকে এখান থেকে মুক্তি করতে? হ্যাঁ পারবো। কিন্তু আমাকে মুক্ত করতে এসে তুমি যদি বিপদে পড়ো? এই জন্য আপনি কোনো চিন্তা করবেন না আম্মি জান, আমার কোনো ভয় নেই। আর শাস্ত্রের ভয়ে কর্তব্য কাজ আমি কোনো করতে পারি না আম্মি জান। যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ আমার কর্তব্য কাজ আমি পালন করেই যাব। এবার চলে আসুন আমার সাথে। কিন্তু তুমি কি পারবে বাবা আমাকে সত্যি এখান থেকে মুক্ত করে নিয়ে যেতে? পারবো আম্মি জান, পারবো। আপনার দোয়া মাথায় নিয়ে আল্লাহকে ভরসা করে অবশ্যই আমি আপনাকে মুক্ত করে নিয়ে যেতে পারবো আম্মি জান। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি চলো বাবা, চলো। তাই চলুন আম্মি জান। না বাবা, তাকে তুমি নিয়ে যেতে পারবে না শয়তান। ওজির সাহেব, কে তুমি? কোন সাহসে আমার কারাগারে প্রবেশ করেছ? মানুষের অধিকারে। এবার তুমি বলো তুমি আমার পথ ছাড়বে কিনা? আমি দস্যু, বেশি বাড়াবাড়ি করলে তোমায় কেউ রেহাই দেওয়া হবে না। তোমাকে বন্দি করতে আমি বাধ্য হব। আমাকে বন্দি করবে? আমাকে বন্দি করার মতো বীর এই রূপনগরে আরেক কেউ খুঁজে পাবেন না উজির সাহেব। আজ রাজ্যের লোভে শাহজাদাকে করেছেন রাজ্যহারা, বেগম সাহেবাকে করে রেখেছেন অন্ধকারে কারাগারে বন্দী, আর এরপরে বৃদ্ধ পদ মালিককে রেখেছেন কারাগারে বন্দী। তাদেরকে অত্যাচারের পর অত্যাচার করে দিলে দিলে নিঃশেষ করে দিচ্ছেন। তাই আজ দস্যু কালিখা সিংহের ন্যায় গর্জে উঠেছে। ওদের সবাইকে মুক্ত করে ওই সেই কারাগারে প্রবেশ করাবে আপনাদের মতো শয়তানকে। আলিখা, সাবধান। আমিও তোমাকে রেহাই দেব না। তাহলে আমিও প্রস্তুত। ক্ষেত্রে দেখা যাবে কে কেমন জন। চলুন আম্মি জান।